আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আমরা পবিত্র বাইতুল মুকাদ্দাস জিয়ারত করার জন্যে এসেছি পরিবার সহকারে, এবং আমার সাথে আরও প্রায় 20-25 জনের মতো জায়রিন জিয়ারত করার উদ্দেশ্যে এসেছেন। 20-25 জনের মতো, যাদের মধ্যে বাংলাদেশের নামকরা বেশ কিছু বক্তা, সুন্নি বক্তা এবং কিছু বড় বড় ব্যবসায়ীরা এসছেন। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এখানে কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার ফজলে ওষুধ খেয়ে আসলাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে মসজিদুল আকসার কি অবস্থা, লাইভে দেখান। কারণ আমরা এর আগে ছবি দিয়েছি, অনেক কথা বলেছি, এ নিয়ে অনেকের আসলে মাথা ব্যথা, অনেকেই অনেক রকমভাবে মন্তব্য করেছেন, অনেকে কুমন্তব্য করেছেন, বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তো এই যে অনেকে পাগল হয়ে গেছেন, মসজিদে আকসা দেখান, মসজিদে আকসা দেখান। এই যে আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে মসজিদে আকসা, এবং এই পাশে দেখতেছেন যেটা, এটা হচ্ছে গোল্ডেন ডোম বলা হয়, ডোম অব দি রক বলা হয়। আর অনেকে বলছেন যে পারলে আপনারা গাজায় যান, পারলে রাফায় যান। গাজায়, রাফায় এগুলো বাইরের মানুষদেরকে বা ট্যুরিস্টদেরকে ঢুকতে দিচ্ছে না। এখানে অনেকে লিখেছেন জাফর চৌধুরী, তারা গেছে, আপনার কি, মানুষ যেতেই পারে, তো যা পাপ নয়। আর যাই হোক, এখানে অনেকে আসলে অনেক রকম মন্তব্য করছেন, অনেকে গালাগালিও দিয়েছেন। গালাগালি দেওয়াটা আসলে উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আসার, আপনাকে হয়তো ইনশাল্লাহ কোনো না কোনো দিন তৌফিক দেবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, অনেকেই মসজিদুল আকসা কোনটা, মসজিদুল ডোম অব দি রক কোনটা আসলে গুলিয়ে ফেলেন। আপনাদের জ্ঞাতার্থে দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে মসজিদুল আকসা, এটা হচ্ছে মসজিদুল আকসা। নিশ্চয়ই যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। আমি যদি একটু জুম করি, দেখুন, এটা হচ্ছে মসজিদুল আকসা। দেখেছেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। আর এটা হচ্ছে গোল্ডেন ডোম অফ দ্য রক, যেটি হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীতে সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট, তো সেই তুর্কিশ সালতানাতের সময় এই ডোম অফ দি রক এটি তৈরি করা হয়। এই সোনালী গম্বুজ তিনি লাগিয়ে দিয়েছিলেন সবুজ সোনালী রঙের স্বর্ণের প্রলেপযুক্ত পাত দিয়ে। আর এই পুরোটা হচ্ছে আল আকসা কম্পাউন্ড, এটা হচ্ছে আল আকসা মসজিদ, যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। লক্ষ লক্ষ নবী আম্বিয়া আলাইহিমুসসালাম, 2,24,000 পয়গম্বর যারা নামাজ পড়েছেন এই মসজিদটিতে এবং এই কম্পাউন্ডে। এই মসজিদের নিচে কিন্তু আরও 7তলা মসজিদ রয়েছে। এবার আসুক আসল কথায়। যারা গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে যে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, আসলে গুজবটি ছড়ানো উচিত ছিল না। এই গুজব নিয়ে বাংলাদেশে বিভিন্নভাবে মানুষের ভিতরে সংশয় তৈরি হচ্ছে। মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ নিরাপদ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাজারবাসীগণ, তারা অত্যন্ত বিপদে আছে, কিন্তু সেখানে আসলে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে কোনো ধরনের মানুষের, বাইরের কোনো মানুষকে যেতে দেওয়া হয় না। গাজা, রাফা যেটাই বলেন না কেন করে, এই মসজিদুল আকসার সিম্প্যাথিকে কেন্দ্র করে অনেকেই ফান্ড কালেকশন করছেন, পোটলা ভারী করছেন, সেগুলো নিছক তারা নিজেরা খেয়ে ফেলার জন্যে। বিশেষ করে কিছু সংস্থা, তারা ফলা হয়ে গিয়েছিল আরেকজনের কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়ে ব্যবহার করতে হচ্ছে। এখানে আমরা আসলে সিম তো কিনতে পারি না, ওয়াইফাই লাইন মানুষের কাছ থেকে ধার নিতে হয়। তো এই হচ্ছে মসজিদুল আকসা, এই হচ্ছে মসজিদুল আকসা। আর এই যে আমার পিছনে কুব্বাতুস সাকরা, দেখা যাচ্ছে কিনা জানি না, আলোর আসলে অত্যধিক আলো থাকার কারণে দেখা হয়তো কম যেতে পারে।
তো অনেকে অনেক কটু কথা বলেন, অনেকে বলেন যে কি আনতে যে গিয়েছে, কোথায় গিয়েছে না গিয়েছে, গিয়ে মসজিদুল আকসার কথা বলতেছে। আসলে এগুলো ঠিক না। আপনিও যেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কবুল করেন, বিশেষ পারমিশন রয়েছে, আপনি যেতে পারেন। আর আল আকসা মসজিদ হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের। দেখুন মুসলমানরা এসছে নামাজ পড়তে। এটি হচ্ছে আল আকসা মসজিদের অজুখানা। অনেকগুলো অজুখানা রয়েছে, তার মধ্যে একটি অজুখানা হচ্ছে এটি। এরকম উঁচু 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 অনেক জায়গা রয়েছে নামাজ পড়ার জন্যে। আরও কিছু কিছু জিনিস দেখাই আপনাদেরকে, চলুন। হ্যাঁ, এটা হচ্ছে কুব্বাতুস সাখরা। অনেকে আল আকসা মসজিদ বলে ভুল করেন এটাকে। আসলে আল আকসা মসজিদ তো একটা মসজিদের নাম। বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটা টোটাল কমপ্লেক্স। এই টোটাল কমপ্লেক্সটাকে বলা হয় বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসের ভিতরে 7টি মসজিদ বা 8টি মসজিদ রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে মসজিদুল আকসা, এটি হচ্ছে মসজিদ আস-সাখরা বলা হয়ে থাকে, যেটিকে ডোম অফ দি রক বলা হয়। এই মসজিদের নিচে মারিয়াম মস্ক রয়েছে, যেটি 7 তলা নিচে রয়েছে মারিয়াম মস্ক। এই ডোম অফ দি রকের পিছনে রয়েছে মসজিদুল বোরাক, যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক বেঁধেছিলেন। এবং তার পাশে রয়েছে মসজিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রয়েছে আরও বিভিন্ন মসজিদ রয়েছে। তো এত কিছু দেখানোর পরেও আসলে যদি কারো চক্ষু না থাকে, সে ব্যক্তি অবিশ্বাস করতে পারে। তো আমরা এখানে আসলে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই করার জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে সারা বিশ্বের যত মুসলিম নির্যাতিত হচ্ছেন, সেই সকল মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করুন। তাদেরকে একটা শান্তির জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এনে দাঁড় করান, যাতে করে তাদের আর কষ্ট করতে না হয়। আর এই মসজিদুল আকসা যেন সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য উন্মুক্ত হয়ে যায়, সেই কামনা করছি এই জায়গা থেকে। তার সাথে সাথে বিশ্বের মুসলমানদের সামনে এই যে বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক রিউমার ছড়ানো হচ্ছে যে মসজিদুল আকসা ভেঙে ফেলা হচ্ছে, বা এই মসজিদুল আকসা ভেঙে ফেলা হয় নাই। মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে। বারবার আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন। বলো যে মসজিদুল আকসার নিচে সাইড করে করো, লম্বা করে করছো কেন? মসজিদুল আকসার নিচের মসজিদুল আকসার নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে নিচে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। কি হয়েছে? তুমি নাম্বার আপনার নাম দিয়েছে না? আসো। বাচ্চাটার নাম দেখে বেবা লুসুলা। প্রচুর পরিমাণে এখানে কবুতর পাখি। এখানে কারা কারা আছেন একটু দেখতে চাই। আমাদের এখানকার কানেকশন আসলে অনেক স্লো। আরেকজনের মোবাইল থেকে ওয়াইফাই ধার নেওয়া, সেই ধার নেওয়া ওয়াইফাই দিয়ে আমরা কানেকশন করছি। হ্যাঁ, এখানে লেখা আছে অভাবীরা আর মানুষ হবে না ভাই। আল্লাহ তাআলা সবার অভাব দূর করে দিন। এখানে একজন লেখছে আপনারা ইসরায়েলের ভিসা দিয়ে গেছেন। না ভাই, আমরা সৌদি আরবের ভিসা দিয়ে আসছি। হ্যাঁ, আমি আল আকসা মসজিদের পাশে আছি। এই যে আল আকসা মসজিদ, অনেকে জিজ্ঞাসা করছেন এটা আল আকসা মসজিদ। হ্যাঁ, অনেকে আমাদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আসলে তাদের পয়সার পথ বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে নিয়ে অনেকে অপপ্রচার তো চালাবেই, তাদের পয়সার পথ আমরা বন্ধ করে দিচ্ছি। তারা মিথ্যা কথা বলে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার বুদ্ধি করেছে, যে আল আকসা মসজিদ ভেঙে ফেলেছে, তার আল আকসা মসজিদকে পুনরায় বানানোর জন্য পয়সা দেন। এই যে আল আকসা মসজিদ মোটেও ভাঙে নাই, কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে ডোম অফ দি রক, ওই দেখেন, এটা হচ্ছে ডোম অফ দি রক, এটা হচ্ছে আল আকসা মসজিদ। এখন যদি বলেন ভেতরে নিয়ে দেখাবো, চলেন। জঙ্গি গোষ্ঠীর অপপ্রচার করবেই, কারণ হচ্ছে তারা যে কোনো ধরনের ছোট্ট ছোট ইস্যু খোঁজে মানুষের ভিতরে বিভেদ তৈরি করার জন্যে।
অনেকে জিজ্ঞেস করছেন গাজা এবং রাফা যাওয়া যাবে কিনা। না ভাই, ওখানে যাওয়ার কোনো অনুমতি আসলে নাই। ওখানে টোটাল জায়গাটা ঘিরে রাখা আছে, ওখানে যেতে দিবে না। আরে ভাই, ইন্ডিয়া থেকে দেখছেন জামশেদ মালাকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন জায়গা থেকে ফিলিস্তিনের কথা বলছেন, কতদূর? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, অনেকে দোয়া করবেন, দোয়া রইল। বলছেন এই মসজিদের ভিতরটা দেখাই। আমি মসজিদের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আল আকসা মসজিদ অনেকের দেখার শখ, কিন্তু হয়তো টাকা পয়সার কারণে আসতে পারেন না। এই আল আকসা মসজিদের ভেতরে, এটা হচ্ছে আল আকসা মসজিদের ভেতরের অংশ। প্রতিটি পিলার, প্রতিটি ডিজাইন, নকশা সেই সময়কার করা ছিল, তবে তার পরবর্তীতে কিছু সংস্কার করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, কানেকশন খুবই ডিস্টার্ব করতেছে আসলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান ও আলাদিন সাহেব হাসি মুখে ছবি না দিলেও পারতেন। হাসি মুখে ছবি দেওয়া আর না দেওয়ার সাথে অন্তরের খবর তো আসলে ভাই ম্যাচিং করে না। অনেকে দুঃখে থেকেও হাসে, অনেকে সুখে থেকেও কাঁদে। ব্যাপারটা হচ্ছে এরকমই। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মসজিদুল আকসা দেখাতে পেরে খুব আনন্দিত।